মন্দিরা, আজকে আমি তোমাকে কিছু কথা বলতে এলাম। অবশ্যই তোমার এই কথাগুলো শোনা উচিত এবং দর্শকদেরও এই কথাগুলো জানা উচিত, কারণ কিছু ঘটনা আমাদের কিন্তু সবসময় মনে রাখাটা উচিত। সবসময় যে অতীতটাকে ভুলে গেলেই চলবে তা নয় কিন্তু। এবার তোমরা যদি বলো তাহলে মন্দিরার অতীত তুললে তুমি আবার খোঁচা দিতে যাচ্ছ, না আমি খোঁচা দিতে চাইছি না, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো না তুললেই নয়, তাই আমি তোমাদের সামনে তুলে আনছি। একটু তোমরা সেন্সিটিভ জিনিস, একটু তোমরা কেয়ারফুলি শুনবে এবং তোমরা শোনার পর একটু বিচার করে তোমাদের কমেন্টটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের যে বিচার বিবেচনা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে। চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। মন্দিরা, এই তো কদিন আগে একদম তুমি ভালো একটা নাটক মঞ্চস্থ করলে। সেই নাটকে তোমার বর ছিলেন ভিলেন, বর ছিল ভিলেন। তো সেই বরকে ভিলেন করে তুমি যে নাটকটা করলে সেই নাটক তো ভালোই চলছিল। তা সেখানে যে তোমার মেয়ের যে কতটা অপমান হচ্ছিল, বা মেয়ের কথা তুমি একবারও ভাবলে না, সন্তানের কথা তুমি একবারও ভাবলে না। কেন মন্দিরা, কেন? সেই সময় তুমি সন্তানের কথা কিন্তু একদম ভাবনি। সেই সময় যদি তুমি ভাবতে তাহলে এরকম কাজই তুমি করতে না। সবচেয়ে বড় কথা, তোমার সন্তান বড় হলে কিন্তু সে জানতে পারবে যে তার মা কিন্তু পর পুরুষের সাথে বেরিয়ে গেছিল, পর পুরুষের হাত ধরে পেরিয়ে গেছিল, পর পুরুষের জন্য বেরিয়ে গেছিল। সেটা সে কিন্তু মানে সত্য কোনোদিন চেপে রাখতে পারবে না। সেই সময় তুমি কিভাবে তোমার মেয়ের মুখোমুখি হবে? আজকে তুমি তোমার মাকে এত দুর্ছাই করছো, এই বলছো পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছিল। তুমিও তো বা পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছিলে, বেরিয়ে যাওনি, বেরিয়ে তো গেছো। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে 7 খুন মাপ, আমি আমার ঘরে ফিরে এসছি, আমি তো এখন তো আর কিছু করছি না। আরে বাবা, যে গরু গু খায় তা আবার ফিরে এসে কি লাভ? যে গু খাবার সে এমনিই খেয়ে নিয়েছে, সুযোগ পেলে সে আবারও খাবে, সেটা ব্যাপার নয়। সুতরাং আমি মানে বুঝতে পারছো নিশ্চয় আমি কি বলতে চাচ্ছি। তুমি সন্তানের কথাটা একদমই ভাবনি। সন্তানের কথা যদি ভাবতে তাহলে কিন্তু এত বড় একটা কাজ জাস্ট ভিউজের জন্য, জাস্ট মোহের জন্য, এটা ভাবতেই অবাক লাগে। তোমার চিন্তা ভাবনা, তুমি নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই সমস্ত কাজকর্ম সত্যি অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। নেক্সট তোমাদেরকে আর একটা ঘটনা বলি। গতকালকে ভিডিওতে তোমরা সকলে দেখেছো মাংস হয়েছে, হাসতে হাসতে লাল লাল খাসির ঝোল। হ্যাঁ, লাল লাল খাসির ঝোল হয়েছে, খুব ভালো কথা। তো তোমার এত প্রীতের ইতিদি এত প্রিয়, তুমি জানো না যে তোমার ইতিদি কি খেতে পছন্দ করে আর কি পছন্দ করে না? সে যখন মাংস খেতে মানে খাসি খেতে পছন্দ করে না, সে যখন বললো হ্যাঁ আমি মুরগি খাই, তখন তুমি কেন তার জন্য একটু মুরগির মাংস এনে দিতে পারলে না? কিসের এত পীড়িত? তাহলে তোমার তো সেরকম কোনো পীড়িত নেই, তুমি শুধু নিজেরটাকে চেনো, নিজের স্বার্থটাকে চেনো। আর তুমি যে কালকে মাংসটা ধুচ্ছিলে তখন তুমি কিভাবে ধুচ্ছিলে? দেখবে কি করে? তুমি তো ক্যামেরায় ফোকাস ছিল, তুমি দেখবে কি করে? ওই যে মগটা মাংসের মধ্যে লাগলো, সেই মগটাই আবার জলে দিলে, তাহলে তোমার কি হলো? জলটাও এঁঠো হলো, এঁঠো কাটার কোনো জ্ঞান গম্য তোমার নেই। তুমি এই নিয়ে একটা ডেলি ব্লগ আমাদের সাথে শেয়ার করছো। ডেলি ব্লগে কি থাকে? একটা মানুষের ডেলি ব্লগে কি থাকে? ডেলি ব্লগে এটাই থাকে সুস্থ একটা জীবনযাপন, স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া করা, এগুলো সুস্থ মানুষের থাকে। আর তোমার কি অসুস্থভাবে সমস্ত জীবনযাপনগুলো করো। তুমি সন্ধ্যে 7টার সময় চান করছো, সারাদিন ঠাকুর পুজো পেলো না, ওই রাতের বেলায় গিয়ে একবার পুজো করলে, তাও আবার ভাত টাত খেয়ে পেট ভর্তি করে, নিজের পেট ভর্তি করে তারপরে ঠাকুরকে শান্তি করতে যাচ্ছ। তোমরা নিজেরা বলো আমরা পণ্ডিত বাড়ি, ব্রাহ্মণ বাড়ির বউ, তা তোমাদের এত নাম ডাক আছে, তা তোমার তো মধ্যে একটুকু আমি ব্রাহ্মণ বাড়ির ব্রাহ্মণ্যত্ব যেটুকু সেটুকু তো দেখতেও পায় না, জানতেও পারে না। এই নিয়ে তোমার শাশুড়ি মায়ের কত অহংকার। কারণ অহংকার হবে না কেন? বৌমা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে, তার তো পা চাটে থাকতেই হবে, না হলে বুড়ো বয়সে তো দেখবে না। আর যাই হোক, বৌমাকে ছাড়া যাবে না, তাই না?
বাবা, বৌমার আগে আমি মরে যাব, কিন্তু বৌমাকে ছাড়া যাবে না। ওহো, কি আদিক্ষেতা কাকিমা, কি আদিক্ষেতা! এত আদিক্ষেতা করবেন না। বৌমাটাকে এত আদিক্ষেতা করে করে একদম আপনারা উচ্ছন্নে দিয়ে দিয়েছে। একটু রাস টানতে শিখুন, শাসন করতে শিখুন। তার মা বাবা তো পারেনি, আপনি একটু করতে শিখুন। কার আপনার তো প্রাণে ভয় রয়েছে যে আমি যদি শাসন করতে যাই বুড়ো বয়সে আমাকে দেখবে না। এ বৌমা কাউরির কথা শোনার নয়। জানি কাকিমা, আপনি আপনারটা দেখছেন যে বুড়ো বয়সে আমাকে যদি না দেখে, সেই জন্য বৌমা যাই করুক না কেন, ওই মানে যা খাক যা করুক না কেন বৌমাকে মেনে নিতে হবে, তাই না? একটু নিজেকে একটু শক্ত হাতে সংসারটাকে রাস টানতে শিখুন। আর আপনাদের যে বলেন এত নাম ডাক, এত নাম ডাক, নাম ডাকের কি? আপনার বৌমা একটা সকালবেলায় উঠে ছড়া ঝাঁট দেওয়া বা সকালে সঠিক টাইমে স্নান করা, তারপরে বাড়ির কাজকর্ম করা, সেই সমস্ত কিচ্ছু করে না। একটা অসংলগ্ন জীবনযাপন করে। তিনি একটা সুস্থ স্বাভাবিক একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে না। কি ভিউয়ার্স, তোমাদের মনে হয় না? অবশ্যই তোমাদের প্রশ্নগুলোই কিন্তু আমি আমার মাধ্যমে মন্দিরার সামনে তুলে ধরলাম। মন্দিরা, পারলে প্রশ্নগুলো উত্তর দিও, জানি তোমার ক্ষমতা নেই উত্তর দেওয়া। তো ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা চোষের সাথে। ততক্ষণের জন্য টাটা।